শিক্ষার্থীকে স্বাগতম। আজকে আমাদের টপিক নবম এবং দশম শ্রেণী ইংলিশ ফর টুডে ইউনিট 1 লেসন 1 এর এক্সারসাইজ এ। আমরা বিগত ভিডিওতে লেসনটি যে মিস্টার মতি প্যাসেজ যেটা ছিল ওইটার অনুবাদ এবং ইংরেজি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং কিছু শব্দার্থ নিয়েও আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা দেখব এর যে এক্সারসাইজ গুলো আছে এগুলো সম্পর্কে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। এতে আমাদের আছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। তাহলে কিছু কোয়েশ্চেন দিয়েছে আমাদেরকে, এখানে 5টা কোয়েশ্চেন দিয়েছে। এই কোয়েশ্চেন গুলোর আনসার আমাদের করতে হবে। তাহলে আমরা একটা একটা কোয়েশ্চেনের আনসার করব এবং এগুলো সম্পর্কে আলোচনা করব। শুরুতে এখানে আছে ওয়াই ইজ দ্য রুস্টার কল্ড মিস্টার মতি। মোরগটিকে মিস্টার মতি বলা হয় কেন, অথবা জনাব মতি বলা হয় কেন? The rooster is called Mr. Moti because it holds a significant place in Sonaban's life. Akin to a family member, the affectionate title Mr. signifies the emotional value she attaches to it. Elevating the rooster from a mere animal to a cherished companion and a symbol of her connection to her late husband and her son, it is almost as though the rooster embodies part of her family. এটা বাংলা কি হবে? মোরগটিকে মিস্টার মতি বলা হয় কেন? মোরগটিকে মিস্টার মতি বলা হয় কারণ এটি সোনাবানের জীবনে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। যেন এটি পরিবারের একজন সদস্য। মিস্টার এই স্নেহময় উপাধিটিকে মোরগটির প্রতি তার আবেগময় মূল্যবোধকে নির্দেশ করে, যা মোরগটিকে একটি সাধারণ প্রাণী থেকে একটি প্রিয় সঙ্গী এবং তার প্রয়াত স্বামী ও ছেলের সাথে তার সংযোগের প্রতীকে পরিণত করে। মনে হয় যেন মোরগটি তার পরিবারের একটি অংশকে মূর্ত করে তুলেছে। কারণ সোনাবান তার মোরগটিকে স্বামী এবং ছেলের মতনই ভালোবাসে, তাই তার নাম দিয়েছে মিস্টার মতি। পরের প্রশ্নটা কি? Is the writer trying to compare the son with the rooster? What are the reasons for doing so? লেখক কি ছেলেকে মোরগের সাথে তুলনা করার চেষ্টা করেছেন? এর কারণ কি? Yes, হ্যাঁ। The writer subtly compares Amin with Mr. Moti. Both Amin and the rooster symbolize vitality, individuality, and a strong sense of will. Reasons for this comparison include হ্যাঁ, লেখক সূক্ষ্মভাবে আমিনকে মিস্টার মতির সাথে তুলনা করেছেন। আমিন এবং মোরগ উভয়ে প্রাণশক্তি, ব্যক্তিত্ব এবং দৃঢ় ইচ্ছা শক্তির প্রতীক। এই তুলনার কারণগুলির মধ্যে রয়েছে, আমরা এখন কারণগুলো দেখব। Stubbornness and strength. Amin's stubbornness is highlighted in his fascination with fighting and his unyielding nature, traits that are also reflected in the rooster's significance in cockfighting. একঘেয়েমি এবং শক্তি। আমিনের একঘেয়েমি তার লড়াইয়ের প্রতি আকর্ষণ এবং তার অদম্য স্বভাবের মধ্যে ফুটে ওঠে। এই বৈশিষ্ট্যগুলো মোরগের তাৎপর্যের মধ্যে প্রতিফলিত হয়। এরপরে কি আছে? ইমোশনাল কানেকশন, আবেগগত সংযোগ। Just as Sonaban deeply loves her son and struggles to let him go, she shows the same protected attachment to Mr. Moti, refusing to let others him for cockfighting. সোনাবান যেমন তার ছেলেকে গভীরভাবে ভালোবাসে এবং তাকে ছেড়ে দেওয়ার জন্য সংগ্রাম করে, তেমনি সে মিস্টার মতির প্রতি একই রকম প্রতিরক্ষামূলক স্নেহ দেখায়। অন্যদের তাকে মোরগ লড়াইয়ের জন্য ব্যবহার করতে দিতে অস্বীকৃতি জানায়। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে সোনাবান তার মোরগকে তার ছেলের মতন মায়া করে এবং তাকে নিরাপদে রাখতে চায়। Loss and emptiness. The death of Mr. Moti parallels the potential loss Sonaban fears, with Amin going to war, emphasizing her vulnerability and solitude. ক্ষতি এবং শূন্যতা, লস এন্ড এমপ্টিনেস এর বাংলা। মিস্টার মতির মৃত্যু সোনাবানের সম্ভাব্য ক্ষতির সাথে আমিনের যুদ্ধে যাওয়ার ভয়ের মিল খুঁজে বের করে, যা তার দুর্বলতা এবং একাকিত্বকে তুলে ধরে। 3 নম্বর প্রশ্ন, Why is this Bangladeshi story? Which war is referred to in this story? The story is a Bangladeshi story. It reflects rural life, social structures, and cultural practices common in Bangladesh, such as the importance of market days, agricultural livelihoods, and traditions like cockfighting. The war referenced is most likely the Bangladesh Liberation War of 1971, a pivotal event in the country's history when Bangladesh fought for independence from Pakistan. গল্পটি বাংলাদেশি গল্প কেন? গল্পে কোন যুদ্ধের কথা উল্লেখ করা হয়েছে? গল্পটি বাংলাদেশি গল্প কারণ এটি বাংলাদেশের গ্রামীণ জীবন, সামাজিক কাঠামো এবং সাংস্কৃতিক অনুশীলনগুলোকে প্রতিফলিত করে। যেমন হাটবারের গুরুত্ব, কৃষি জীবিকা এবং মোরগ লড়াইয়ের মতো ঐতিহ্য গল্প উল্লেখিত। যুদ্ধটি সম্ভবত 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ, যা পাকিস্তান থেকে স্বাধীনতা অর্জনের জন্য বাংলাদেশের লড়াইয়ের একটি ঐতিহাসিক ঘটনা।
তাহলে এই ছিল আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তর। এটা একটা যুদ্ধের সাথে সম্পর্কিত প্যাসেজ, সেটাই আমরা এই প্রশ্নে আলোচনা করেছি। 4 নাম্বার, ডু ইউ নো হোয়াট কক ফাইটিং ইজ? ইয়েস, হ্যাঁ আমি জানি। Cock fighting is a blood sport in which two roosters are placed in a ring to fight each other, often for entertainment or betting purposes. হ্যাঁ, মোরগ লড়াই একটি রক্তক্ষয়ী খেলা যেখানে দুটি মোরগকে একটি রিং এ রাখা হয়। রিং বলতে বোঝাচ্ছে একটা রশি দিয়ে বাঁধা একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় একে অপরের সাথে কিসের জন্য? লড়াই করার জন্য। প্রায়শই বিনোদন বা বাজি ধরার উদ্দেশ্যে। এটা আমরা অনেক সময় আমাদের হাট বাজারে বা বিভিন্ন খেলার মাঠে এই খেলাগুলো দেখে থাকি। ইট ইজ এ ট্রেডিশনাল প্র্যাকটিস ইন সাম কালচার্স বাট ইজ controversial and banned in many countries due to its cruelty to animals. এটি কিছু সংস্কৃতিতে একটি ঐতিহ্যবাহী অনুশীলন, তবে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার কারণে এটি অনেক দেশে বিতর্কিত এবং নিষিদ্ধ। কারণ এই খেলাতে কি হয়, আঘাত করার কারণে কোনো না কোনো মোরগের মৃত্যু হয় এবং শারীরিক সমস্যা এবং শারীরিক ক্ষত হয়, যেটি প্রাণী নিরাপদ আইনের বহির্ভূত। সেজন্য বিভিন্ন দেশে এটা নিষিদ্ধ করা হয়েছে। 5 নাম্বার, what do you think about the mother son relationship? আপনি মা ছেলের সম্পর্ককে কি মনে করেন? The mother son relationship in the story is deeply emotional and layered with love, care and sacrifices. গল্পে মা ছেলের সম্পর্ক গভীরভাবে আবেগপ্রবণ এবং ভালোবাসা, যত্ন ও ত্যাগের স্তম্ভ দ্বারা পরিপূর্ণ। Shonaban's life revolves around Amin and she struggles with the idea of letting him go, both physically to war and emotionally as he grows into an independent adult. সোনাবানের জীবন আমিনকে কেন্দ্র করে আবর্তিত হয় এবং তাকে ছেড়ে যাওয়ার ধারণা নিয়ে তিনি সংগ্রাম করেন, শারীরিকভাবে যুদ্ধ যাওয়া এবং মানসিকভাবে, যখন সে একজন স্বাধীন প্রাপ্তবয়স্ক হিসেবে বেড়ে উঠে। একাকিত্বের কারণেও তিনি এখানে নিরাপত্তাহীনতায় ভোগেন। Her protective nature is evident in her actions, whether it's pardoning him for his childhood mischiefs or watching over him at night. তবে সুরক্ষামূলক প্রকৃতি তার কর্মে স্পষ্ট। সে তার শৈশবের দুষ্টুমির জন্য তার ক্ষমা করা হোক বা রাতে তার উপর নজর রাখা হোক। Despite Amin's apparent independence, there is an underlying bond of love and mutual respect. আমিনের আপাত স্বাধীনতা সত্ত্বেও তাদের মধ্যে ভালোবাসা এবং পারস্পরিক শ্রদ্ধার একটি অন্তর্নিহিত বন্ধন রয়েছে। The story poignantly portrays Shonaban's loneliness and her fear of loss, symbolized by her grief over Mr. Moti and the potential departure of her son. গল্পটি সোনাবানের একাকিত্ব এবং হারানোর ভয়কে মিস্টার মতির প্রতি তার শোক এবং তার ছেলের সম্ভাব্য প্রস্থানের প্রতীক হিসেবে মর্মস্পর্শীভাবে চিত্রিত করে। তাহলে আমরা এটা পরে বুঝতে পারলাম যে তার ছেলে হারানো এবং স্বামী হারানোর যেটা কষ্ট তিনি এখনো ভুলতে পারেননি এবং মোরগ তার সেই কষ্টটা তাকে ভুলিয়ে রাখতে সাহায্য করে। তাই তিনি এই মোরগ, যার নাম দিয়েছেন জনাব মতি, সেই মোরগটিকে সবসময় নিরাপদে এবং নিজের আশেপাশে রাখতে চায়। বি নাম্বার আমাদের কি বলেছে? মেক এ লিস্ট অফ ওয়ার্ডস ফ্রম দ্য স্টোরি দ্যাট হ্যাভ কালচারাল কনোটেশনস, মেক ইউজ অফ দ্যাম ইন এ কনভারসেশন বিটুইন টু ফ্রেন্ডস ইন ইয়োর ক্লাস। গল্পের সাংস্কৃতিক অর্থ বহনকারী শব্দের একটি তালিকা তৈরি করো, তোমার ক্লাসের দুই বন্ধুর মধ্যে কথোপকথনে সেগুলো ব্যবহার করো। আমাদের এখানে কি বলেছে? গল্পে কিছু শব্দ বাংলা শব্দ ব্যবহার হয়েছে এবং বাংলা কিছু সাংস্কৃতিক অর্থ বহনকারী এরকম কিছু শব্দ এখানে ব্যবহার হয়েছে, যেগুলোকে আমাদের একটা তালিকা করতে বলা হয়েছে এবং এই তালিকার মাধ্যমে এই দুই বন্ধুর মধ্যে একটা কথোপকথন তৈরি করতে বলা হয়েছে। নিজেরা আমরা সেটা চেষ্টা করবো। এখন আমরা এটার আনসারটা দেখবো। তাহলে আমাদের কি কি আছে এখানে? হাটবার, যেটা আসলে ইংরেজি শব্দ হচ্ছে মার্কেট ডে। সোনাবান, এটা হচ্ছে একটা নাম, টিপিক্যাল বাংলাদেশি নেম। লুঙ্গি, যেটা সাধারণত পুরুষেরা পরে থাকে, ট্রেডিশনাল মেল গার্মেন্ট। এরিকা নাটস, সুপারি, এটা আমাদের ওয়ার্ডস মিনিং আছে উপরে। বাজার, যেটাকে আমরা বাংলায় বাজার বলে থাকি, অ্যাকচুয়াল হচ্ছে মার্কেট। ডেট জুস, খেজুরের রস। ট্রেডিশনাল ড্রিঙ্ক এক্সট্রাক্টেড ফ্রম ডেট পালস, খেজুর গাছ থেকে যে রস সংগ্রহ করা হয়। হারিকেন ল্যাম্প, হারিকেন বাতি, যেটা তেল দিয়ে চলে এরকম একটা বাতি, যেটা গ্রাম্য এলাকায় ব্যবহার হয়। চৌকিদার, ওয়াচম্যান, চৌকিদার মানে দারোয়ান বা যিনি পাহারা দেয়, ইংলিশে হচ্ছে ওয়াচম্যান। কক ফাইটিং, মোরগ দিয়ে যেটা লড়াই হয় সেটা। কালচারাল প্যাস্টাইম ইন সাম রুরাল এরিয়াস, অবসর সময় পার করার জন্য গ্রাম্য শহরে একটি খেলা। বাস্কেট ঝুড়ি, ট্রেডিশনাল রতন আইটেম ফর ক্যারিং গুডস। বাস্কেট ঝুড়ি, এটা হচ্ছে বাংলা। ট্রেডিশনাল, এটা হচ্ছে একটা সাংস্কৃতিক। রতন মানে বেতের, আইটেম মানে জিনিস, যেটা বিভিন্ন মালামাল বহনে সাহায্য করে। ডাককূপ, হাঁসের খোয়ারা বা হাঁসের ঘর বলা হয়। স্ট্রাকচার ফর হাউসিং ডাকস, একটি কাঠামো যেখানে হাঁস থাকে। ককরেল, সিম্বল অফ কক ফাইটিং কালচার, এটা একটা প্রতীক মোরগ লড়াইয়ের
সংস্কৃতি হিসেবে ধরা হয়। তাহলে এখন এই শব্দগুলো দিয়ে আমরা একটা কনভারসেশন করব দুই বন্ধুর মধ্যে। রফিক, হেই ডিড ইউ ফিনিশ রিডিং মিস্টার মতি? রফিক, হেই মিস্টার মতি গল্পটা পড়া শেষ করেছো তুমি? জামিল, ইয়া হ্যাঁ আই ডিড, আমি করেছি। ইটস সো রিচ ইন কালচারাল ডিটেইলস, ইট রিমাইন্ডেড মি অফ মাই গ্র্যান্ডমাদার্স ভিলেজ। এটা সাংস্কৃতিক বিবরণে এত সমৃদ্ধ, এটা আমাকে আমার দাদির গ্রামের কথা মনে করিয়ে দিল। আমি এখানে রফিক এবং জামিল নিয়েছি, তোমরা তোমাদের মতন দুইজন বন্ধু বা বান্ধবীর নাম নিতে পারো। রফিক, same here, especially the description of Harbar. I remember accompanying my uncle to the bazaar with a rotten basket on his head, just like Amin. রফিক, আমারও একই মনে হয়েছে, বিশেষ করে হাটবারের বর্ণনাটা। আমার চাচাকে বাজারে বেতের ঝুড়ি মাথায় নিয়ে যেতে দেখেছি, ঠিক আমিনের মতো। Jamil, and what about Amin wearing a lungi? That's still so common in the villages. It's such a practical garment. জামিল, আর আমিনের লুঙ্গি পরার কথা? গ্রামে এটা এখনো খুব সাধারণ, এটা সর্বদা পরিহিত পোশাক। রফিক, absolutely. The story also talks about date juice. Have you ever tried it fresh, straight from the tree? রফিক, একদম। গল্পে খেজুরের রসের কথাও আছে। তুমি কি কখনো গাছ থেকে সরাসরি খেজুরের রস খেয়েছো? Jamil, yes, during winter it's delicious, but it was surprising how Amin got into trouble for stealing it. জামিল, হ্যাঁ, শীতকালে এটা খুব সুস্বাদু, কিন্তু আমিনের চুরি করার জন্য সমস্যায় পড়াটা আশ্চর্য লাগে। রফিক, true, the chowkidar's warning about Moti and the concept of cockfighting were interesting too. It shows how deeply such traditions are ingrained in rural life. রফিক, সত্যি চৌকিদারের মতি সম্পর্কে সতর্কবার্তা এবং মোরগ লড়াইয়ের ধারণাটাও খুব আকর্ষণীয়। এটা দেখায় যে গ্রামীণ জীবনে এই ঐতিহ্যগুলো কত গভীরভাবে সম্পর্কিত। Jamil, and don't forget the hurricane lamp. My grandparents still use it during power outages. জামিল, আর হ্যারিকেন ল্যাম্পের কথা ভুলো না, আমার দাদা দাদি এখনো বিদ্যুৎ চলে গেলে এটা ব্যবহার করেন। Rafik, this story really captures the rural Bangladeshi essence, doesn't it? The dark cook, the Erikaners, and even Moti's burial beside the father's grave. Everything paints such a vivid picture of life there. Rafik, এই গল্পটা সত্যি গ্রামীণ বাংলাদেশের সত্তাকে ধরে রেখেছে, তাই না? হাঁসের খোয়ার, সুপারি এবং বাবার কবরের পাশে মতির দাফন, সবকিছুই সেখানে জীবনের এত প্রাণবন্ত ছবি আঁকে। Jamil, yes, it's heartwarming and heartbreaking at the same time. It reminds us how close humans are to animals and nature in rural settings. জামিল, হ্যাঁ, এটা একই সাথে হৃদয়গ্রাহী এবং হৃদয় বিদারক। এটা আমাদের মনে করিয়ে দেয় যে গ্রামীণ পরিবেশে মানুষ কতটা প্রাণী এবং প্রকৃতির কাছাকাছি থাকে। তাহলে এই ছিল আমাদের বি নাম্বারের আনসার। এটা একটা ডায়লগ যেটা আমরা দুই বন্ধুর মধ্যে তৈরি করেছি এই শব্দগুলো ব্যবহার করে। এখানে আরো অনেক শব্দ আছে, চাইলে তোমরা ওগুলো নিয়েও তৈরি করতে পারো। আমি জাস্ট কয়েকটা শব্দ যেগুলো কমন এগুলো নিয়ে রেডি করেছি কনভারসেশনটা। তোমরা চাইলে নামগুলো পরিবর্তন করতে পারবে, রফিক এবং জামিল পরিবর্তন করে নিজের দুই বন্ধু অথবা দুই বান্ধবীর নাম দিতে পারো। এরপরে আমাদের টপিক কি? সি নাম্বার, ইন আওয়ার কালচার সন্স আর বিলিভ টু ফলো দেয়ার ফাদার্স ওয়েজ অ্যান্ড ডটার্স আর ফাউন্ড সিমিলার উইথ দেয়ার মাদার্স। ডু ইউ সি দ্যাট কাইন্ড অফ বিলিভ ইন দ্য স্টোরি? ডিসকাস উইথ your friends and brings example from your own life if you are compared with your father or mother. তাহলে আমাদের এটা কি? সি নাম্বারটা, আমাদের সংস্কৃতিতে ছেলেরা তাদের বাবার পথ অনুসরণ করে এবং মেয়েরা তাদের মায়ের সাথে সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হয়। গল্পে এই ধরনের বিশ্বাস দেখতে পেয়েছো? তোমার বন্ধুদের সাথে এটা নিয়ে আলোচনা করো এবং তোমার নিজের জীবনের উদাহরণ দাও যদি তোমাকে তোমার বাবা বা মায়ের সাথে তুলনা করা হয়। এই ছিল আমাদের বি নাম্বারের আনসার পর্যন্ত। পরবর্তী ভিডিওতে আমরা সি অংশের আনসার নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো অবশ্যই সবাই লাইক দিয়ে রাখবে এবং সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অংশের জন্য। পরবর্তী ভিডিও যাতে সঙ্গে সঙ্গে পাও অবশ্যই বেল আইকনটা ক্লিক করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।